প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে আসলাম মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন বালিয়াবিল গ্রামে। এখানে কিছু বন্ধুবান্ধব মিলে পেঁপে চাষ করেছে। আমরা তাদের বাগানে আসলাম। বাগানটিকে আপনাদের দেখুন কি পরিমাণ পেঁপে ধরেছে। আমরা আসুন কৃষকের কথা শুনি। বর্তমানে বাংলাদেশের চাকরি বাকরির যে প্রেক্ষাপট, সেখানে একা চাকরি করে দেখা গেছে যে সংসার চালানো খুব কষ্টের। সেজন্য আমরা 5 বন্ধু মিলে আমরা উদ্যোক্তা হয়েছি। বর্তমানে আমাদের গাছে এখন অনেক পেঁপে আছে। এই যে পেঁপে আছে, এই যে পেঁপে আছে। আসলে আমরা 5 বন্ধু মিলে নতুনভাবে 8 বিঘা জমি নিয়ে শুরু করছি এই বছরই প্রথম। যাই হোক, আসলে পেঁপে খেতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট আছে। আবার দেখা গেছে যে এখন আমাদের কাছে দেখতেই পাচ্ছেন পেঁপে চলে আসছে অনেক পরিশ্রমের পর। মোটামুটি বাজারও এখন আলহামদুলিল্লাহ ভালো। যদি এই বাজারটা এরকম থাকে, যে দামটা আছে এখন 40 টাকা 50 টাকা কেজি, যদি এই বাজারটা থাকে আশা করছি আমরা সফল হব না। এই বছর যেমন আমরা 8 বিঘা দিয়ে শুরু করছি, যদি এখান থেকে আমরা সফল হতে পারি, ভবিষ্যতে এটা আরও দ্বিগুণ করার ইচ্ছা আমাদের আছে। আপনারাও যারা করতে চান তারাও অবশ্যই আমরা সফল হলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কোনো সরকারি অফিসার এসে দেখেও না আমাদের প্রজেক্টে, সব আমরা নিজেরা নিয়ন্ত্রণ করছি। এবং কি আমাদের এখানে প্রচুর খরচ হয়েছে এবছর, যেহেতু বৃষ্টি কম, প্রচুর পরিমাণ পানি দিতে হয়েছে। প্রায় আমাদের মোটামুটি 10 লাখের মতো খরচ হয়ে গেছে 8 বিঘা জমিতে। এখানে আশা করি আমরা লাভবান হব, তবে বৃষ্টি হলে আরও বেশি থাকতো লাভবানটা। যেহেতু আমাদের এখনও ফল আসছে, গাছে অনেক ফল দেখা যাইতেছে, তো ইনশাল্লাহ আমরা অনেক ভালো হইব। এবং সবাই মিলে যদি করে, আমরা বন্ধু বান্ধব মিলে করছি, এটা অনেক ভালোই লাগতেছে। সবাই মিলে করছি, ইনশাল্লাহ ভালো হইব। চারা ওই জমির চারাগুলো ভালো আছে, সেচ ব্যবস্থাপনা ঠিক মতো হয়েছিল। এটা একটু ব্যাক সাইড বিদায় আমরা ওইরকম করতে পারিনি সেচ। আর এবছর তো বৃষ্টির অবস্থা তেমন ভালো না, এই কারণে চারাগুলো একটু কী হয়েছে এটা। আশা করি বৃষ্টি ঠিক মতো হইলে আবার ওই আগের মতো ওইরকম ওইটার মতো হয়ে যাবে। পেঁপে গাছে আসলে মূলত ওইরকম সমস্যা নাই। বেশি সমস্যা হলো মোজাইক ভাইরাস, সাদামাছি, তারপরে মাকড়নাশক। এই মাকড় এইগুলা ঠিক মতো ওষুধ স্প্রে করলে এগুলা সমস্যার সমাধান হয়ে যায়। নিজের খেয়াল রাখতে হবে যে কখন কোন রোগটা আসতেছে। এই যেমন এই পেঁপে গাছ এখন সুস্থ সবল আছে, আরেকটা গাছ দেখা গেল যে মাকড় লাগছে বা মোজাইক ভাইরাস লাগছে। এগুলা যদি নিজেরা পরিচর্যা করা যায় তাহলে প্রত্যেকটা গাছে এরকম ফলন আসা সম্ভব। ঠিক আছে, আমরা এবার নতুন শুরু করছি 8 বিঘা বন্ধুরা সবাই মিলে, আর কৃষিবিদের পরামর্শও নিতেছি আমরা। যাই আলহামদুলিল্লাহ আমাদের গাছ ভালোই আছে। ঠিক আছে, দেখা যাক সামনে কি পরিমাণ ফলন হয়। আমাদের এক মাস লাগবে না, 20 থেকে 25 দিন পরে আমাদের একটা ফলন আইসা যাবে। পেঁপে অলরেডি অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা দেখতেই পারতেছেন যে কি পরিমাণ পেঁপে আসছে। প্রত্যেকটা গাছে এরকম পেঁপে আসছে। এই যে পেঁপে এরকম বড় বড় হয়েছে, প্রচুর পরিমাণ পেঁপে ধরছে। পেঁপেতে কোনো সমস্যা আল্লাহ দিলে নাই, আশা করি আর সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা যারা পেঁপে চাষ করতে চান অবশ্যই এই রোগবালাইগুলা লক্ষ্য রাখবেন, যাতে এই রোগবালাই না আসে, তাহলেই আপনারা স্বাবলম্বী হতে পারবেন।